সো 40,000 টাকা বাজেটের আশেপাশে 2022 সালে যদি একটা পিসি বিল্ড করার কথা ভাবতেছেন, এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে একটা বেস্ট ভ্যালু ফর মানি পিসি দেখাবো, যেটাতে হচ্ছে যে মোটামুটি গেমিং, এডিটিং, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইনিং সবগুলা কাজ একদম স্মুথলি করতে পারবেন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো আমাদের এই বিল্ডে আমরা প্রসেসর হিসেবে রাখতেছি জাস্ট লঞ্চড হওয়া AMD Ryzen 5 4600G প্রসেসরটা। সো যারা হচ্ছে যে এই মুহূর্তে গ্রাফিক্স কার্ড নেবেন না ভাবতেছেন, তাদের জন্য এই প্রসেসরটা একদম বেস্ট প্রসেসর, কারণ এটাতে হচ্ছে পাওয়ারফুল রেডিয়ন 7 গ্রাফিক্স পেয়ে যাবেন। সাথে সাথে এই প্রসেসরটাতে ক্লক স্পিড হবে 3.7 GHz এবং আপ টু 4.2 GHz। এটাতে 6 কোর এবং 12 থ্রেড পেয়ে যাবেন, এবং এটাতে হচ্ছে যে মেমোরিগুলো আপ টু 3200 MHz সাপোর্ট করবে। এটাতে 3 বছরের ম্যানুফ্যাকচারার ওয়ারেন্টিও পেয়ে যাবেন। তারপরে আমরা এই প্রসেসরটাতে রাখতেছি MSI B550M A Pro AM4 মাইক্রো ATX বোর্ড। আমি খুব ভালো একটা বোর্ড নিছি, যাতে হচ্ছে যে আপনাদের প্রসেসরটা খুব ভালো পারফর্ম করতে পারে। বাট আপনারা চাইলে কস্ট কাটিং করে আরেকটু কম দামি মাদারবোর্ডও নিতে পারেন। এই প্রসেসরটার বাংলাদেশের প্রাইস হচ্ছে 9,800 টাকা। সাথে সাথে এটাতে 2টা র্যাম স্লট পেয়ে যাবেন, এবং এটাতে হচ্ছে যে 3 ইয়ার্স ম্যানুফ্যাকচারার ওয়ারেন্টি পেয়ে যাবেন। তারপরে আমাদের এই বিল্ডে র্যাম হিসেবে থাকতেছে বাংলাদেশের ন্যাশনাল র্যাম কর্সিয়ার ভেনজিন LPX 8GB। এই র্যামটার বাংলাদেশে প্রাইস হচ্ছে 3550 টাকা, এবং এটাতে হচ্ছে যে একটা স্পেশাল ফিচার হচ্ছে আপনারা এটাতে লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন। 3200 মেগাহার্জের এই র্যামগুলো হচ্ছে যে খুবই ভালো পারফর্ম করে, একদম প্রুভেন র্যাম। এবং আমাদের এই বিল্ডে আমরা হচ্ছে যে এটা 2টা ইউজ করতেছি। সো আমাদের টোটাল র্যাম হবে 16 GB। তারপরে আমরা আমাদের এই বিল্ডে NVMe SSD ইউজ করতেছি 8 কিংসম্যান KM600। এই এসএসডিটা হচ্ছে 256GB একটা এসএসডি, এবং এটার বাংলাদেশের প্রাইস হচ্ছে 3500 টাকা। নাও এই এসএসডিটাতে আপনার রিড স্পিড পেয়ে যাবেন 2500 MBPS, এবং সিকুয়েন্সিয়াল রাইট স্পিড পেয়ে যাবেন 1800 MBPS। এবং এই এসএসডিটা সিলেক্ট করার একটা স্পেশাল কারণ হচ্ছে এই এসএসডিটাতে বিল্ট ইন হিটসিঙ্ক দেওয়া আছে। যেহেতু আমরা যে মাদারবোর্ডটা ইউজ করছি সেটাতে হচ্ছে যে NVMe SSD স্লটে কোনো হিটসিঙ্ক দেওয়া নাই, সেহেতু যখন এই মেমোরিটা গরম হবে তখন হচ্ছে যে এই হিটসিঙ্কটা এটাকে কুল ডাউন করতে সাহায্য করবে। এবং এই এসএসডিটাতে ম্যানুফ্যাকচারার ওয়ারেন্টি পেয়ে যাবেন আপ টু 4 বছরের। তারপরে আমাদের এই সবগুলো কম্পোনেন্টসকে পাওয়ার দেওয়ার জন্য আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি কর্সিয়ার CB450। এটা একটা 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, এবং এটার বাংলাদেশের প্রাইস হচ্ছে 3550 টাকা। এবং আপনাদেরকে একটা ফ্যাক্টস যদি বলি, বাংলাদেশে বিল্ড হওয়া শতকরা 90টা পিসির মধ্যেই আপনারা এই পাওয়ার সাপ্লাইটা দেখতে পারবেন, কর্সিয়ার CB450। এই পাওয়ার সাপ্লাইটাতে আপনারা 5 ইয়ার্সের ম্যানুফ্যাকচারার ওয়ারেন্টি পেয়ে যাবেন। তারপরে আমাদের এই সবগুলো কম্পোনেন্টস রাখার জন্য আমি যে কেসটা রাখছি সেটা হচ্ছে যে এক্সট্রিম T38 RGB ATX গেমিং কেসিং। নাও খুবই মিনিমালিস্টিক একটা কেস রাখছি। এটার বাংলাদেশের প্রাইস হচ্ছে 2700 টাকা, এবং এটাতে হচ্ছে যে আপনারা একটা এক্সস্ট ফ্যান পেয়ে যাবেন। এবং এই সবগুলো কম্পোনেন্ট যদি একসাথে করি তাহলে দেখতে পাইতেছেন প্রাইস আসতেছে 41,950 টাকা। নাও এই বিলটাতে চাইলে আপনারা কিন্তু কস্ট কাটিং করতে পারবেন, অর্থাৎ আপনার বাজেট যদি একটু কম হয় এবং কিছু কস্ট কাটিং করতে চান, তাহলে আপনারা যেটা করতে পারেন সেখানে হচ্ছে যে আমি যেহেতু একটা ভালো মাদারবোর্ড ইউজ করছি, এটা হচ্ছে MSI B550M সিরিজের। আপনারা যদি হচ্ছে যে B520 নেন, সেক্ষেত্রে আপনারা বেশ ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। বাট সেখানে আপনাদের এটার প্রাইস পড়বে 6,400 টাকার মতো, অর্থাৎ আপনাদের প্রায় 3,000 টাকার মতো সেভ হবে। এবং যেহেতু আমি টোটাল 2টা র্যাম ইউজ করছি, সেহেতু আমাদের টোটাল 16 GB র্যাম হইতেছে, অর্থাৎ আপনাদের ভিডিও এডিটিং, গেমিং এবং ফিউচার প্রুফ হয়েছে পিসিটা। বাট আপনি যদি বাজেটে একটু কস্ট কাটিং করতেছেন, তাহলে হচ্ছে আপনি একটা র্যামও নিতে পারেন, সেক্ষেত্রে আপনার 3550 টাকা সেভ হবে। এবং এখন আসতেছি, আপনি যদি হচ্ছে যে আপনার পিসিটাতে লুকসকে একটু প্রায়োরিটি দিতে চান, একটু ভালো লুকস নিতে চান, তাহলে আপনি একটা ভালো কেসিং নিয়ে নিতে পারেন। আমি রিকমেন্ড করবো মনটেকের X3, X2, X1 এগুলো দেখতে। সেগুলোর প্রাইস আপনাদের রিসপেক্টিভলি 4 থেকে 5,000 টাকা পড়বে। সেক্ষেত্রে আপনার পিসিটা আর একটু গেমিং ভাইব হবে। সো এই ছিল ওভারঅল ভিডিও হেল্পফুল লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।